হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, আমরা চলে যাচ্ছি এখন মিশনে। আর এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুরের রেল স্টেশন। ওই সামনেই গেলে স্টেশন। তো আমি মিশনে যাওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না যে আমরা মিশনে যাচ্ছি। আর এইটা হচ্ছে গঙ্গারামপুরের মানে হাই রোডের চৌমাথা মোড়। তারপরে গিয়ে আমি জানতে পারলাম যে সত্যি আমাকে মিশনে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি মিশনে চলে এলাম। তো মিশনের মধ্যে ঢুকে পড়ছি। দু সাইডে সুন্দর আম গাছ আর মাঝখানে রাস্তা। মানে দৃশ্যটা এত সুন্দর, দিনের বেলা গেলে যে কী যে ভালো হতো আমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর লাগলো জায়গাটা। তো ওইখানেই সব দাদা ভাইরা ছিল। তো দাদা ভাইদের কাছ থেকে জানতে পারলাম এখানে 1400 বাচ্চা থাকে, ছেলে মেয়ে দিয়ে 1400 বাচ্চা থাকে। আর টিচার থাকে 100-র উপরে টিচার আছে, গেস্ট টিচার আছে অনেকগুলোই। তো এটা দেখো ছেলেদের ডিপার্টমেন্ট, আর আরেকটা আছে মেয়েদের ডিপার্টমেন্ট। ছেলেরা মেয়েদের ডিপার্টমেন্টে যেতে পারবে না, মেয়েরা ছেলেদের ডিপার্টমেন্টে আসতে পারবে না। মানে এরকমভাবেই পার্ট টু পার্ট ভাগ করা আছে। আর ছেলেদের ডিপার্টমেন্টেও আবার হচ্ছে ভাগ করা আছে সিনিয়র আর জুনিয়র, মেয়েদেরও সেম সিনিয়র আর জুনিয়র। তো আমরা এখন মেয়েদের ডিপার্টমেন্টে যাচ্ছি। এটা হচ্ছে সিনিয়রদের। 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে জুনিয়র, আর 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে সিনিয়র। তো এটা হচ্ছে সিনিয়রদের ডিপার্টমেন্ট। দেখো বিশাল বড় এরিয়া নিয়ে এই মিশনটা, প্রচুর মানে জায়গা। তো এটা হচ্ছে সিনিয়রদের ডিপার্টমেন্ট। তো তখন হচ্ছে ক্লাস চলছিল, পড়াশোনা চলছিল দেখে আমরা ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। তো এরপরে যদি আবার যাই তখন ভিতর থেকে সবই দেখাবো। আর এখন চলে যাব জুনিয়রদের ডিপার্টমেন্টে। এই দাদাভাইটা সব বলে বলে দিচ্ছিল। তো এই যে এখানটায় মানে স্নান টান করে এই সাইডে, আর এদিক দিয়ে হচ্ছে গেট আছে। তো ওদিক দিয়ে ভিতরে যাই। তো আমরা ভিতরে যেতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো ছেলেদের অ্যালাউ নেই মেয়েদের ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। এই দাদাভাইটা ওখানে থাকে, তার জন্য এই দাদাভাইটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আমার মেয়ে খুবই খুশি এখানে গিয়ে, আমারও খুব ভালো লাগছে। তো যদি আবার যাই তারপর তোমাদের ভিতরে গিয়ে দেখাবো। তো 1400 বাচ্চার রান্না হয়, প্রত্যেক দিন 1400 বাচ্চার রান্না হয়। তো এই দেখো রান্নাঘরে বড় বড় যে ডিশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলে নাম আমি জানি না। এগুলোর মধ্যে আছে ভাত, সব কটাতেই ভাত আছে। আর এই দেখো বড় বড় উনুন, এখানে গুল দিয়ে রান্না করা হয়। আর বড় বড় দেখো এগুলো হাঁড়ি বলে না কি বলে আমি জানি না। আর এই সাইডে আছে তরকারি। তো হচ্ছে তখন রান্না হচ্ছিল আর এখানে খাবার দেওয়া হয়। তো এইখানে হচ্ছে খাবার দেওয়া হয় ছেলেদের, মেয়েদেরটাই যায়নি। ছেলেদের খাবার দেওয়া হয় আলাদা, মেয়েদের আলাদা। এখানে খাবার দেওয়া হয় মানে সব বাচ্চারা এসে এখানে খায়। আর ওই সাইডে আবার একটা রুম আছে ছোট্ট, এখানে টিচাররা খাওয়া দাওয়া করে। মানে টিচারদের ওখানে ছাত্ররা খাবে না, আবার ছাত্রদের ওখানে টিচাররা খায় না, আলাদা ভাগ করা আছে। তো প্রত্যেক দিন 1400 বাচ্চার জন্য রান্না হয়। আবার প্রত্যেক দিন হচ্ছে আলাদা আলাদা আইটেম হয়। কোনো দিন হচ্ছে মাংস হয়, কোনো দিন মাছ হয়, কোনো দিন ডিম হয়। এখানে মুরগির মাংস ছাড়া কোনো মাংস মানে অ্যালাউ করে না। তো দেখো বিশাল বড় রুম, মানে অনেক বড়। ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু বিশাল বড় রুম, এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছিল না। দেখো এই দাদা ভাইটা দেখাচ্ছিল। তো এই যে সেই থালা, এই থালাতে সবজি দেওয়া থাকে, আর হচ্ছে মানে অন্য তরকারি হলে তুলে দিতে হয়। আর এইখানে হচ্ছে সবজি বানানোর ঘর, মানে এখানে সবজি বানানো হয়। তো দেখো আলু দিয়ে সবজি দিয়ে সব কিছু ভর্তি। আর 15 জন লোক থাকে সবজি বানানোর জন্য। আর এই যে যে দাগুলো দেখছো, এগুলো দিয়ে সবজি বানায়, বিশাল বড় বড় দা। মানে যারা মাছের পাইকারি করে, যে দা দিয়ে মাছ কাটে, সেরকম বড় বড় দা। তো দেখো আমি এখন আছি দোতলার উপরে, দোতলার উপর থেকে দেখাচ্ছি। দিনের বেলা হলে ভালো মানে ক্যামেরাতে ভালো আসতো। তো এই ফুলটা দিয়েছে ওই দাদা ভাইটা, খুব ভালো সুন্দর। আর পুরো মানে মিশনটাই ফুল গাছে ভর্তি। আর ওখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা আছে। অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের দরকার, ওখানে এতগুলো মানে মানুষজন থাকে, তো অ্যাম্বুলেন্সের দরকার। আর দুটো বোলেরো গাড়ি আছে। খুবই সুন্দর জায়গা, দেখো পুরোটা বড় এরিয়া নিয়ে। তো মিশন আমাদের ঘোরা কমপ্লিট, চলে এলাম রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে, বিরিয়ানি খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। বাই বাই, টাটা।